বাড়ি ফেরার সময় আনভি কিছুতেই আমার কাছে আসবে না, অথচ যার কোলে রয়েছে ও কিন্তু তাকেও চেনে না। আর আমরা আজকে রাতের ডিনার করতে চলে গেছিলাম পারদেশি ধাবায়। আর আনভি পুরোটা ওর পাপার মতো হয়েছে, জানো তো, ও ঘুরতে খুব পছন্দ করে। ঘুরতে বেরোলে ওর খিদেও পায় না আর ওর ঘুমও পায় না। আমরা না যাওয়ার সাথে সাথেই খাবার অর্ডার করে দিয়েছিলাম, কারণ এখানে খাবার অর্ডার দেওয়ার পরে ওদের খাবারটা দিতে একটু সময় লাগে। ততক্ষণে আমরা কেক কাটিং করে নিয়েছিলাম। আমার এই বছরের জন্মদিনটা না সত্যি অন্যরকম, কারণ আমার কাছে আমার ছোট্ট আনভি রয়েছে। আর ওকে না বাড়িতেও যখন বলা হয় হ্যাপি বার্থডে টু ইউ, ও এটা শুনে এত যে খুশি হয়ে যায় না। তো দেখো, স্ন্যাক্সে আমরা নিয়েছিলাম চিকেন পাকোড়া। অন্য কিছু আর ট্রাই করলাম না, কারণ পরে আর কিছুই খেতে পারবো না, পেট ভরে যাবে। আর আনভির সামনে খেতে তো ভালোই লাগে, কিন্তু ওকে দেখে না মনটা খারাপ হয়ে যায়। আমরা খাচ্ছি, ওটা দেখে ওরও খেতে ইচ্ছে করে। বেশি স্পেশাল হয়ে গেল। অনেকদিন পর মেয়েকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে ও এত এনজয় করছে আজকে, বলার মতন না। দেখো খুব খুশি হয়ে গেছে। আমরা ওখানকার স্পেশাল থালি অর্ডার করেছিলাম, আর সাথে নিয়েছিলাম মাটন কষা, আর সাথে ছিল দেশি মুরগির ঝোল। আর আমাদের খাওয়া দেখে না আনভির খুব খেতে ইচ্ছে করে এখন, আর ওকে না শুধু ভাত দিয়েছিলাম। আর ওখানকার সবাই তো আনভিকে খুব আদর করছিল। তারপর ওকে যখন কোলে নিয়ে গেল, চলে গেল মা গেল, মা চলে গেল, যা ওর ইচ্ছা নেই যাওয়ার, ওর ইচ্ছা নেই। লাড্ডু গোপাল, কেন হাসি পাচ্ছে তোমার?